জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল উত্তরের জনপদ গাইবান্ধায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস ছিল গাইবান্ধা জেলায়, অর্থাৎ গাইবান্ধা জেলার যত উপজেলা রয়েছে এবং গাইবান্ধা জেলায় যত সংকট রয়েছে, সম্ভাবনা রয়েছে এবং চ্যালেঞ্জ রয়েছে, সেসব নিয়ে কথা বলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা নীতি নির্ধারক তাদের সঙ্গে। এই মুহূর্তে আমার সাথে আছেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক। আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই এবং গাইবান্ধা জেলার উন্নয়নের সামনের পথগুলো আসলে কতটা বন্ধু নাকি সহজ, সেসব বিষয়ে তাদের পদক্ষেপ কি, সেসব নিয়ে একটু কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই যে গাইবান্ধার সংকটের যতগুলো সমস্যা দেখলাম, আমার কাছে মনে হচ্ছে বেকারত্ব একটা সমস্যা, কর্মসংস্থান নেই। আরেকটি মনে হচ্ছে যে এখানকার রাস্তাঘাটও খুব একটা ভালো না। তো প্রশাসনিকভাবে আপনাদের পদক্ষেপ কোনো রয়েছে কিনা এই সব সমস্যার সমাধানে? ধন্যবাদ। আপনি যে সঠিকই বলেছেন যে আমাদের এখানে বেকার সমস্যা একটা বিরাট একটা সমস্যা এবং এই সমস্যার সমাধানের জন্য পূর্ববর্তী সরকারের আমলে আপনার ইপিজেড তৈরির একটা পরিকল্পনা ছিল, তো বিভিন্ন কারণে এটা বাস্তবায়ন করা যায়নি এবং শিগগিরই এটা বাস্তবায়ন হবে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে বেকারত্বের সমস্যা সেটা একটা ঘুচবে। পাশাপাশি আপনার যে এখানে ফ্রিল্যান্সিং এর ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্রিল্যান্সিংকে একটা সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি, তাদেরকে আলাদা আপনার রিকগনিশনের ব্যবস্থা করছি এবং আপনার জেনে আরও খুশি হবেন যে বেসিক যে শিল্পনগরী সেটা এটা এক্সটেনশনের জন্য আমরা একটা প্রেয়ার দিয়েছি শিল্প মন্ত্রণালয়। পাশাপাশি আমাদের যে কোচা শহর যেখানে হুঁশিয়ারি শিল্প আছে, তো সেখানে একটা আলাদা বেসিক শিল্পনগরী করার জন্য আমরা শিল্প মন্ত্রণালয়ে আবেদন করেছি। আমরা আশাবাদী যে এটা বাস্তবায়ন হলে ব্যাপক কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হবে। আচ্ছা, আরেকটি বিষয় যে আমি যদি গাইবান্ধা এই অঞ্চলটিকে আমি বলি, তাহলে কৃষি নির্ভর অনেকটা, বিশেষ করে চরগুলোতেও তো কৃষি কাজ করেন অনেক মানুষ। সেই ক্ষেত্রে এই কৃষি নির্ভরতা থেকে কমিয়ে শিল্পায়নের কোনো উদ্যোগ, আপনি যেটা বললেন তা থেকে বোঝা যায় যে শিল্পায়নের উদ্যোগ আপনাদের আছে, মানে এই কর্মসংস্থান বাড়ানোর জন্য আর কি করা যেতে পারে? আপনি কৃষির কথা বলেছেন এবং আমরা আশা করছি যে আমাদের যে ইপিজেডটা হবে সেই ইপিজেডটা হবে এগ্রিকালচার বেস যে শিল্প, সেই শিল্পর ভিত্তিতে এটা আপনার ইপিজেডটা হবে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে কৃষির পাশাপাশি আপনার শিল্পে প্রচুর লোকজনের কর্মসংস্থানের সুযোগ। আপনি খুব ভালো বলেছেন। আরেকটি বিষয় জানতে চাই যে যোগাযোগ ব্যবস্থা, এক জেলা থেকে মানে জেলা থেকে উপজেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা, পাশাপাশি চর থেকে শহরের যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটির কোনো উন্নয়নে আপনাদের কোনো ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে আমাদের, আপনারা জানেন যে আমাদের গাইবান্ধা জেলা কিন্তু বি ক্যাটাগরির জেলা, তো বি ক্যাটাগরির জেলা হিসেবে বরাদ্দ কিন্তু সেই অনুপাতে আসে না। তো আমরা চাচ্ছি যে আয়তন অনুসারে এবং জনসংখ্যা অনুসারে তার গাইবান্ধা জেলা কিন্তু এক ক্যাটাগরি জেলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হবে। তো যদি আমরা এক ক্যাটাগরি জেলাতে আমরা তাকে উন্নীত করতে পারি তাহলে আমরা বরাদ্দ ভালো পাবো আশা করি। এবং যোগাযোগ ব্যবস্থার বিষয়ে আপনি যেটা বলছেন সেটা আমরা জেলা প্রশাসক সম্মেলন যেটা কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমরা বেশ কয়েকটা প্রস্তাব দিয়েছি এবং আশা করি আমরা একটা ইতিবাচক সাড়া পাবো এই প্রস্তাব থেকে। একদম শেষ প্রশ্ন করতে চাই, একটু স্বাস্থ্য খাত নিয়ে কথা বলতে চাই। আমি যদি গাইবান্ধা জেলার কথা বলি, এখানকার হাসপাতাল নিয়ে মানুষ আসলে খুব সন্তুষ্ট না, চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্ট না। কোনো কর্মপরিকল্পনা আছে কিনা? আপনারা জানেন যে আমাদের এখানে যে হাসপাতালটা আছে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে আমাদের সেনাবাহিনীরা বর্তমানে অবস্থান করছেন। আগামী 3 কি 4 দিনের মধ্যে সেনাবাহিনীরা আমাদের পাশের নার্সিং ইনস্টিটিউটে স্থানান্তর হয়ে যাবেন। তখন আমাদের আমাদের হসপিটালের সেট আপটা 250 শয্যা বিশিষ্ট হসপিটালে আপনার ট্রান্সফার হয়ে যাবে। তখন কিছুটা আমার মনে হয় যে জনগণ কিছুটা সন্তুষ্টি পাবে। তাছাড়া আপনার যে চাইনিজ সহায়তায় যে আপনার 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল, সেটা আমরা হরিপুরে আমাদের সুন্দরগঞ্জ উপজেলায় আমরা প্রস্তাবিত স্থান দিয়েছি একটা, তো সেখানে যদি ওই হসপিটালটা স্থাপন হয় আমরা আশাবাদী। তো সেক্ষেত্রে আমার মনে হয় স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক একটা উন্নতি হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ডিবিসি এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি এক্সপ্রেস ছিল আজ সারাদিন গাইবান্ধায়। আগামীকাল ডিবিসি এক্সপ্রেস কথা বলবে জয়পুরহাটের মানুষদের নিয়ে, অর্থাৎ ওই জেলায় যত সংকট, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ রয়েছে সেসব বিষয় নিয়ে। আশা করি ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকবেন।